ফোন করে আসবে। শুরু। নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। এমন একটা সময় চলছে যাতে গ্রহণের সময়, এবং এই গ্রহণ আপনি জানেন যে গ্রহণ নিয়ে বহু পুরনো দিনের মত, বর্তমান মত ইত্যাদি বিভিন্ন মতের কিন্তু একটা নানান জনের নানার মত আছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন। কিন্তু গ্রহণে কি হয়, কি হতে পারে আপনার ক্ষেত্রে, আপনার ছকে বা আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে গ্রহণে, সেটা আমরা আলোচনা করব। এবং ডেফিনেটলি যেহেতু অনলাইন অনুষ্ঠান, আপনাদের ফোন নেব। ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, পণ্ডিতজিকে স্বাগত জানাই। এবং পণ্ডিতজিকেই আমি জিজ্ঞেস করছি, তার কারণ তাত্ত্বিক ব্যাখ্যা ওনাকে ছাড়া আমি এই ধরনের প্রশ্ন কাউকে আমি করি না, একদম খুব পরিষ্কার। পণ্ডিতজিকে স্বাগত। নমস্কার। কি বলবেন গ্রহণ সম্পর্কে? গ্রহণ তো এখন চলছে, 1টা 2 মিনিট থেকে গ্রহণ শুরু হয়েছে, 5টা 23 মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে। আর এই গ্রহণ হচ্ছে প্রভাবশালী গ্রহণ, কিন্তু ভারতবর্ষে দৃশ্যমান নয়। তবে 4:47 পর ভারতবর্ষের কিছু উঁচু অঞ্চল থেকে দেখা যাবে। যাই হোক, এই গ্রহণটা মূলত বিশেষ করে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কিভাবে হয় এই নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, যে বিশেষ করে রাশিচক্রে যখন চন্দ্র রাহুযুক্ত হয়, সপ্তমে রবি থাকে, সেই সময় কিন্তু চন্দ্রগ্রহণটা হয়। এবং আগামী 14 তারিখ আবার সূর্যগ্রহণও আছে। আজকে যে চন্দ্রগ্রহণটা দেখা যাচ্ছে যে কালপুরুষের অষ্টমভাবে কিন্তু রবির অবস্থান, অর্থাৎ পঞ্চমপতি রবি, অষ্টমভাবে কেতুযুক্ত, রাহুদৃষ্ট, বৃশ্চিক রাশিতে। অর্থাৎ বিশেষ করে রবিকে আমরা পিতৃকারক গ্রহ বলি, কর্মকারক গ্রহ বলি। রবি যদি কখনো দুস্থানগত হয় এবং রবি কেতুযুক্ত থাকে, সেটা কিন্তু কখনো শুভ নয়। এটা কিন্তু বিশেষ করে কিছু কিছু রাশির ওপরে প্রভাব পড়ে, কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভাব পড়বে। তার পাশাপাশি কিন্তু আমাদের আন্তর্জাতিক স্তরে অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, বিশেষ করে রোগ ব্যাধি, অর্থনৈতিক সমস্যা, নানাবিধ যাকে বলা হয় মানে রক্তক্ষয়, এই জাতীয় সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এই চন্দ্রগ্রহণটাকে কিন্তু আমরা মূলত বিশেষ বিশেষ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, সেই নিয়ে আমি কিছু বলবো। তবে ওদের একটা ফোন আছে না? ফোন রয়েছে, ফোন নিয়ে কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আমি বাগধারা থেকে কথা বলছি, স্নেহাংশু নন্দী। স্নেহাংশু বাবু, কিরকম লাগে পণ্ডিতজির অনুষ্ঠান? আমি আমার জানতে চাইব। আমি প্রতিনিয়তই ফলো করি, খুবই ভালো লাগে। আর যেটা হচ্ছে যে আমার অনেক আত্মীয় স্বজন এবং কিছু কাছের মানুষ গেছিলেন স্যারের কাছে, মানে তারা বেশ ভালো আছে। ইনফ্যাক্ট আমারও একটা বুকিং নেওয়া ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো আজকে আমি একটু স্যারের কাছে নিজের সম্পর্কে একটু জানতে চাইছি। হ্যাঁ, আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থটা হচ্ছে 11ই জানুয়ারি 1983, 11th জানুয়ারি 1983। 11ই জানুয়ারি 1983। হ্যাঁ, 83 সাল। আচ্ছা, টাইম? হ্যাঁ, টাইম হচ্ছে সকাল 9:26 কলকাতায়। সকাল 9:26 কলকাতা। আচ্ছা, মানে জন্মবার হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? কুম্ভলগ্ন। হ্যাঁ, কুম্ভলগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। এবার আমি জন্ম ছকে আসছি। বুধ হচ্ছে আপনার জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, আপনার জন্ম ছকে যেটা পাচ্ছি, লগ্নে হচ্ছে মঙ্গলের অবস্থান, অর্থাৎ কুম্ভ লগ্ন আপনার। রাহু হচ্ছে আপনার জন্ম ছকের পঞ্চমভাবে অবস্থান করছে, এবং দ্বাদশভাবে বুধ শুক্রের অবস্থান, সপ্তম অষ্টম নবমভাবে শনির অবস্থান, অর্থাৎ লগ্নপতি কারক গ্রহ শনি হচ্ছে আপনার তুঙ্গি, এবং দশমভাবে বৃহস্পতি চন্দ্রের অবস্থান, অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের জীবযোগ। একাদশভাবে রবি কেতুর অবস্থান, আর দ্বাদশভাবে হচ্ছে বুধ শুক্রের অবস্থান। ঠিক আছে, এবার আমি জন্মছকের
একটু চলে যাই, বর্তমানে গ্রহগত দশান্তর্দশার একটু দেখে নিচ্ছি। আচ্ছা, বর্তমানে চলছে আপনার রবির মহাদশা। রবি হচ্ছে আপনার সপ্তমপতি কারক গ্রহ। রবি হচ্ছে একাদশভাবে কেতুযুক্ত অবস্থায় আছে এবং রাহুদৃষ্ট অবস্থায় আছে। দেখুন, রবি হচ্ছে আপনার বর্গোত্তম কারক গ্রহ। আপনার জন্মছক অনুযায়ী অনেকে কিন্তু আপনাকে বলবে গ্রহণ দোষ। এখন গ্রহণের মধ্যেই আমরা প্রোগ্রামটা করছি। হ্যাঁ, গ্রহণ দোষ বলবে, অর্থাৎ রবি কেতুযুক্ত রাহুদৃষ্ট। কিন্তু সবসময় মনে রাখতে হবে এই গ্রহণ দোষ কিন্তু জাতক জাতিকার বিশেষভাবে কিন্তু অশুভ ফল দেয়। আপনার জন্মছকে একাদশভাবে রবি এবং কেতুর অবস্থান, অর্থাৎ এই যে রবি কেতু একাদশভাবে যত পাপগ্রহ থাকুক, দশমভাবে যত পাপগ্রহ থাকুক, তারা কিন্তু অশুভ ফল দেয় না। কিন্তু আমি বলবো আপনার এই রবির মহাদশা আপনাকে কিন্তু খুব ভালো ফল দিচ্ছে। কেন ভালো ফল দিচ্ছে? 2017 সালের ডিসেম্বর থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এই রবির মহাদশা আপনি খুব ভালো পাবেন। কারণ হচ্ছে রবি হচ্ছে আপনার জন্মছকের একাদশভাবে অবস্থান করছে, বর্গোত্তম অবস্থায় অবস্থান করছে। রবি হচ্ছে নিজের নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থানকারী গ্রহ, বর্গোত্তম কারক গ্রহ, সে গ্রহ কখনো অশুভ ফল দিতে পারে না। সেই গ্রহের মহাদশা সর্বদা ভালো ফল দেয়। আর বিশেষ করে অশুভ গ্রহ যদি কখনো ষষ্ঠ, তৃতীয় এবং একাদশভাবে অবস্থান করে, তার মহাদশাও ভালো ফল দেয়। এখন আপনি ভালো সময় যাচ্ছে তো আপনার কর্মজীবনের দিক থেকে 2017 থেকে 2023 সাল পর্যন্ত আমি সময়টা পাচ্ছি। বলুন। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, কারণ খুব একটা অসুবিধে হচ্ছে না বর্তমানে। তো আমি অ্যাকচুয়ালি জানতে চেয়েছিলাম যে আমার একটু 2019-এর শেষের দিকে আমার হায়দ্রাবাদে আর কি পোস্টিং হওয়ার কথা ছিল, বাইরে আর কি। এখন আমি কলকাতাতেই আছি। তো সেটা কোনোভাবে আর কি হয়ে ওঠেনি। এমনি সবকিছু ঠিকই আছে ওটা বাদ দিয়ে। তো ওখানে গেলে আমার জাস্ট একটু কিছু সুবিধা হতো, তা সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। তা সেটা কি আর পরবর্তী দিকে আমি ফিরে পেতে পারি? পাবেন সেটা, যেটা আপনি কর্মজীবনের দিক থেকে ভালো কিছু। কারণ একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে কোনো গ্রহের দশা যখন চলে তার সঙ্গে আমরা কিন্তু অন্তর্দশাগুলোকেও দেখি। আপনার বিশেষ করে অন্তর্দশা কিন্তু এখন বর্তমানে আপনার যেটা চলছে সেটা হচ্ছে বৃহস্পতির অন্তর্দশা, অর্থাৎ রবির সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা। এই রবি বৃহস্পতি যেহেতু একাদশপতি এবং দ্বিতীয়পতি কারক গ্রহ, বৃহস্পতি আপনার অন্তর্দশা ভালো ফল দেয়নি। আপনার এই নভেম্বর মাস থেকে 2রা নভেম্বরের পর থেকে আপনার শনির অন্তর্দশা শুরু হলো। আপনি কিন্তু এখন চেষ্টা করুন, অবশ্যই কর্মজীবনের দিক থেকে কিন্তু ভালো পাবেন। কারণ শনি হচ্ছে আপনার লগ্নপতি কারক গ্রহ। শনি হচ্ছে আপনার জন্মছকে তুঙ্গি অবস্থায় আছে, অর্থাৎ শনির অন্তর্দশা আপনি ভালো ফল পাবেন। আপনার 21 সাল 2021 কর্মজীবনের দিক থেকে আমি কোনো খারাপ পাচ্ছি না, বরং আরও বেটার পাচ্ছি। এবং আগামী দিনও আমি বলতে চাইছি, আমি যদি বাইরে শিফট করি সেটা কোনো ক্ষেত্রে কি অসুবিধে হতে পারে না তো? দেশে না বিদেশে? না, আপাতত হায়দ্রাবাদে আর কি যাওয়ার কথা চলছে, যেটা কি ছিল আর কি, কিন্তু সেটা আর কি আপাতত পোস্টপোন রয়েছে। আপনি ওখানেই আবার যেতে চাইছেন, হায়দ্রাবাদই আবার যদি যাওয়ার ব্যবস্থা হয় আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি বলুন তো, আমার খুব দেশের ফ্যামিলি। না, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। 21 সালেই যেতে পারেন, কোনো সমস্যা আপনার হবে না। আগামী দিন আপনার পক্ষে ভালো। আগামী দিন আপনার যে মহাদশাগুলো আসবে বা অন্তর্দশাগুলো আসবে সাথে, সেগুলো আপনি ভালো পাবেন। দেখুন, একটা জন্মছকের যখন রাশিচক্রটা আমরা বিচার করার প্রথমে আমরা দেখি গ্রহগুলোর অবস্থান, দেখি তার ভাগ্যভাব, কর্মভাবগুলোকে লক্ষ্য করি। আপনার জন্মছকে কিন্তু বিশেষ করে আপনার কর্মস্থান খুবই ভালো। কর্মস্থানে বৃহস্পতি চন্দ্রের জীবযোগ, অর্থাৎ কর্মভাব নিয়ে আপনার কোনো চিন্তার কিছু নেই। অর্থাৎ কর্মজীবন আপনার ভালো হবে, কর্মজীবনে আপনি খুব সাকসেস পাবেন। তবে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আপনার দাম্পত্য জীবন নিয়ে কিন্তু কিছু সমস্যা আসবে। কারণ আপনার লগ্নপতি
সপ্তমপতি রবি কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা আছে, সপ্তমপতি কিন্তু কেতুযুক্ত আছে। আর বৃহস্পতি হচ্ছে আপনার অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, আর লগ্নে মঙ্গলের অবস্থান আছে, অর্থাৎ আপনার কিন্তু দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা আপনার আসবে। সেটা কি এসেছিল কখনো? সেটা মানে আছে বলতে অবশ্যই সেটা তো আছে। আর ইদানিংকালে মানে মিসেসের শরীর মানে 18 সাল থেকে খুব একটা ভালো না, এটা অপারেশন মাইনর হয়েছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু সাকসেস হয়নি। মানে সেই জায়গাটা আবার ধরুন একই প্রবলেম রয়েই গেছে। মানে একই বলতে গেলে যে মিসেসের শরীরটা কখনোই ভালো যায় না। আচ্ছা, সেটা একটা সমস্যা। এবং তার জন্য যেগুলো হয় আর কি, মানে একটু তো মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ওর একটা মন মানসিকতা সবসময় একটা থাকে, একটা সমস্যার মধ্যে থাকে আর কি, যার জন্য আমিও খুব একটা স্ট্রেসফুল কাজ করি, যার জন্য আমিও খুব একটা সময় দিতে পারি না। এই দিক থেকে একটা তো অবশ্যই সমস্যা আছে, বিশেষ করে শারীরিক সমস্যা। যাই হোক, সেটা সেটা আপনি ওনার জন্মছক নিয়ে কখনো কারোর সাথে আলোচনা করে নেবেন, ঠিক আছে? কারণ ম্যারেজ লাইফের দিক থেকে কিন্তু নানা দিক থেকে সমস্যা আসে। ম্যারেজ লাইফের স্ত্রীর শারীরিক সমস্যা, এটাও একটা সমস্যা। স্ত্রীর সঙ্গে সম্পর্ক, অর্থাৎ মেন্টাল একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়েছে। আসলে আমি ঠিক সময়টা দিতে পারিনি, মানে সবসময় হয়ে ওঠে না, এবং সেটাও একটা কারণ। স্ট্রেসফুল কাজ আপনি করেন বললেন, তার মানে খুব স্বাভাবিকভাবে আপনাকে নিজের কাজ নিয়ে খুব বেশি বিজি থাকতে হয়। হ্যাঁ, সে তো থাকতেই হয়। আমি অ্যাকচুয়ালি ইকুইটিতে আছি, যার জন্য আমাকে একটু সবসময় যেন একটু ব্যস্ত থাকতে হয়, বিশেষ করে ফার্স্ট হাফটা আর কি, যার জন্য ওকেও আমি অতটা দেখভাল করতে পারিনি। ওর নিজের কাজটা ওকে নিজেই করতে হয়েছে গত 2-1 বছর ধরে, বিশেষ করে। তার উপরে আবার ম্যাডামের শরীর খারাপ বলছেন, তো কাজে দুটো মিলিয়ে একটা পরিস্থিতি একটু জটিল আর কি। এটা একটা আছে। আর আমি তো স্যারের কাছে একটা জিনিস জানতে চাইবো যে আমার মানে যেটা এই বর্তমান সিচুয়েশনের জন্য হয়নি, আমার 2020-তে একদম এপ্রিলের একটা ফ্ল্যাট নেওয়ার কথা চলেছিল, তো সেটা মানে কোনো কারণে সেটাও হয়নি। সেটাকে আমি পারবো করতে আদৌ? মানে আপনার ফ্ল্যাট হবে কি না, তাই তো? হ্যাঁ, মানে আমি একটা মানে নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট, মানে তারপরে এটা নিয়ে আমার ওয়াইফের সাথে আমার একটু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হ্যাঁ, মানে আমি একটু কনফিউশনে রয়েছি যে ফ্ল্যাট কি নাকি নিজস্ব একটা বাড়ি, মানে কোনটা করলে ভালো হবে। দেখুন, মানে এটা নিয়ে এটা একটা বড় প্রশ্ন আপনি করলেন যে ফ্ল্যাট ভালো হবে না বাড়ি ভালো হবে। কিন্তু আমার মিসেস চাইছে যে না ঠিক আছে, যেটা দিয়ে ফ্ল্যাট হবে সেটা দিয়ে যদি একটা ছোটখাটো একটা বাড়ি না যায় কিংবা রেডিমেড কিছু একটা, মানে এইটা নিয়ে একটা বিশাল একটা কনফিউশনের জায়গা। আপনি বাড়ি করুন, তবে আপনি বাড়ির জন্য 2022 সালে এগোন। কারণ আপনি 21 সালটাকে ছেড়ে দিন, 2022 সালে কেন এগোবেন? সে সময় আপনার শুক্রের অন্তর্দশা আসবে। শুক্র হচ্ছে আপনার ভাগ্যপতি কারক গ্রহ। শুক্রের অন্তর্দশা আপনার গৃহাদি সংক্রান্ত ভালো মানে যোগ, এবং এই সময়টা আপনার এগোনোটাই মানে ভালো হবে। কারণ আমি সবসময় বলবো যে কোনো জাতক জাতিকার জীবনে যে পথ দিকেই সে এগোক, সে একটা বাড়ি কিনুক বা ফ্ল্যাট কিনুক বা একটা গাড়ি কিনুক, বা সে কর্মজীবনের পরিবর্তন আনুক বা নতুন কোনো কর্মজীবনে সে প্রতিষ্ঠা পাবে কিনা, এই নানাবিধ যে প্রশ্ন বা এডুকেশনের দিক থেকে একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন করলেন যেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং জেনে নেওয়া উচিত। এডুকেশনের দিক থেকে সে নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারে, উচ্চশিক্ষা হবে কিনা বা কোন ধরনের উচ্চশিক্ষা সে জীবনে সাকসেস পেতে পারে। এই সমস্ত কিছু কিন্তু নির্ভর করে, তার তো রাশিচক্র থাকবে, তার সঙ্গে গ্রহগত দশা অন্তর্দশা বা গ্রহগত ট্রানজিটের উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু এই সময়টা কখনোই হাত দেবেন না, কারণ শুক্র হচ্ছে আপনার ভাগ্যপতি কারক গ্রহ, শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি কারক গ্রহ। শুক্র আপনার নবাংশ চক্রে কিন্তু শুভাবস্থায় আছে, এবং শুক্রের অন্তর্দশায় যদি আপনি নতুন কোনো গৃহাদির ব্যাপারে অগ্রসর হন, সেক্ষেত্রে সাকসেস পাবেন। আপনি 21 সালটাকে ছেড়ে 22 সালে চিন্তা ভাবনা করুন এই ব্যাপারে, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ। উনি মনে নেই ফোনে, কিন্তু বাট পরিষ্কার হয়েছে পুরোটাই। দেখুন, টেলিভিশন স্ক্রিনে নাম্বার রয়েছে, এখানে অনলাইন প্রেডিকশন কিন্তু পণ্ডিতজির কাছে হচ্ছে। অনলাইন প্রেডিকশনে গুরুত্ব দিন। সব সময় বাড়ির থেকে বেরোনোর দরকার নেই। কোভিড সিচুয়েশনের সময় সংক্রমণ চলছে, যদিও বাইরে স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি বাড়ির থেকে বসেও প্রেডিকশন করাতে পারেন, অনলাইন প্রেডিকশন দেখুন। টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে 8583013265, প্রথম বুকিং নাম্বার। নেক্সট বুকিং 9836719080, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে 9836646980।
559, এই 3টে নাম্বারে আপনাকে ফোন করতে হবে। আর এছাড়া হচ্ছে গড়িয়া এবং বারাসাত, প্রত্যেক শনিবার গড়িয়াতে চেম্বার থাকে, আর বারাসাতে আপনি ফোন করলে আপনি শিডিউল পাবেন। যোগাযোগ করুন। আশা করি পণ্ডিতজি আপনার কাছে এমন একজন মানুষ হবেন যখন আপনার আর দ্বিতীয় অল্টারনেটিভ খুঁজতে হবে। হ্যাঁ, গত শনিবারও আমি গড়িয়ায় ছিলাম, আগামী শনিবারও গড়িয়া থাকবো। আস্তে আস্তে চেম্বার ডিসেম্বর থেকে চেম্বার বাড়বে। আর আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা বারাসাতেও আসতে পারেন বুকিং করে, আর তার সাথে সাথে হচ্ছে অনলাইন বুকিং করুন, বেশ, অনলাইনে প্রেডিকশন করুন। হ্যাঁ, একটা একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলুন। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, টিভির ভলিউমটাকে মিউট আমি করুন। আসামের গুয়াহাটি থেকে বলছি। টিভির ভলিউমটাকে মিউট করে নেবেন ম্যাডাম, অবশ্যই টিভি সেটের আওয়াজটা মিউট হবে। কার সম্পর্কে জানবেন? আমি আসাম থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বলুন, ছেলের বলুন, জন্ম বলুন, তারিখ বলুন। বলুন। আচ্ছা, বলুন। ছেলের ডেট 14/1/94 ও ডেট অফ বার্থ 14/1/94, মানে 14ই জানুয়ারি হ্যাঁ। 1994, তাই তো? ব- টিভির আওয়াজটাকে মিউট করে নিন। আচ্ছা আচ্ছা, 14ই জানুয়ারি 1991 বললেন তো? রাত্রি 11টা 28, হ্যাঁ, আপনি আবার ডেট অফ বার্থটা আরেকবার বলুন। মানে 14/1/94। 94, ঠিক আছে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। কলকাতা, তাই তো? আচ্ছা, জন্মবার কি শুক্রবার? জন্মবার শুক্রবার? হ্যাঁ 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 আচ্ছা, ওর কন্যা লগ্ন কুম্ভ রাশি, হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্র। শুক্রবার। হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগঞ্জ, জানতেন এগুলো? হ্যাঁ 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 ঠিক আছে। ওর কন্যা লগ্ন, হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্র, হ্যাঁ। হ্যাঁ, কন্যা লগ্ন, লগ্ন দ্বিতীয় হচ্ছে বৃহস্পতির অবস্থান, তৃতীয় রাহু, চতুর্থে মঙ্গল, পঞ্চমে রবি বুধ শুক্র, আচ্ছা ষষ্ঠভাবে শনি চন্দ্র, সপ্তম অষ্টম নবম ভাবে কেতুর অবস্থান, এবং কেতু হচ্ছে নিচস্থ। আচ্ছা, যাই হোক, আমি একটু জন্মছকের আরেকটু দেখে নিচ্ছি। হ্যাঁ, একটু ধরুন আপনি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা রবির অবস্থান ছিল 0 ডিগ্রি, বুধের অবস্থান ছিল 7 ডিগ্রি, বুধটা কম্বাস্ট আছে, এবং ধরে, আচ্ছা। শুক্রটাও কম্বাস্ট অবস্থায় আছে। ঠিক আছে, এবার জন্মছকের এখন বর্তমানে ওর চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি হচ্ছে ওর সপ্তমপতি কারক গ্রহ এবং চতুর্থপতি কারক গ্রহ। বৃহস্পতির মহাদশা এবং তার সাথে সাথে অন্তর্দশা চলছে হচ্ছে মূলত কেতুর অন্তর্দশা। আগামী বছর 21 সালের এপ্রিল থেকে শুক্রের অন্তর্দশা শুরু হবে। শুনুন, ওর কিন্তু এডুকেশনের জায়গা ভালো পাচ্ছি, বুঝতে পেরেছেন? ওর চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয়, পঞ্চমপতি কারক গ্রহ শনি স্বক্ষেত্রস্থ অবস্থান করছে। কিন্তু সমস্যা হলো ওর কর্মজীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা ও জটিলতা থাকবে, ভাগ্য বিড়ম্বনা যোগ থাকবে। কারণ লগ্নের ভাগ্যপতি সপ্তম ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে ওর কম্বাস্ট অবস্থায় আছে, ভাগ্যপতি কম্বাস্ট আছে, কর্মপতি কম্বাস্ট আছে, ভাগ্যভাবে নিচস্থ কেতুর অবস্থান। অর্থাৎ ওর কর্মজীবনের দিক থেকে কিন্তু নানাবিধ জটিলতা সমস্যা, মনের মতন কর্ম ওর হবে না, বা কর্মের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কর্মের ক্ষেত্রে কিন্তু বারবার বাধা বিড়ম্বনাও আসবে। আপনার প্রশ্ন কি আছে বলুন? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্ন কি বলুন আপনার প্রশ্নটা। উনি তো টিভিতে শুনছেন, হ্যাঁ। ওনার শুনতে দেরি হবে। আমার প্রশ্নটা হচ্ছে, ও মানে একটা কাজ করছেন, ও একটা কাজ করছে, ও একটা কাজ কিন্তু স্যাটিসফাইড না, কিন্তু মানে কাজটা নিয়ে ও স্যাটিসফাইড না। শুনুন, একটা কথা বলবো। আপনি 2021 সালের এপ্রিল থেকে
2023 সালের এপ্রিল, 2021 সালের এপ্রিল থেকে 2023 সালের ডিসেম্বর, এই সময়টায় ওর বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা থাকবে। শুক্র কিন্তু ওর ভাগ্যপতি কারক গ্রহ, শুক্র কিন্তু ওর জন্মছকে বর্গোত্তম কারক গ্রহ। ভাগ্যপতি কারক গ্রহ শুক্রের অন্তর্দশায় সাফল্য দেয়। বর্গোত্তম কারক গ্রহের জাতক, বিশেষ করে বর্গোত্তম যদি থাকে সেই সময় কিন্তু শুভাশুভ ফল দেয়। অর্থাৎ শুক্রের অন্তর্দশা 2021 এপ্রিল থেকে কিন্তু ওর কর্মজীবনের দিক থেকে কিন্তু সাফল্য পাওয়ার যোগ আছে, ঠিক আছে। কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে এই ভাগ্যভাবের অধিপতি কারক গ্রহ শুক্রের প্রতিকার প্রতিবিধান দেবেন, ওকে শুক্রের প্রতিকার প্রতিবিধান করাবেন। ভাগ্যপতি কারক গ্রহ শুক্র কম্বাস্ট অবস্থায় আছে, ঠিক আছে। এই জায়গাটাকে ঠিক করে নেবেন, কারণ আগামী বছর এপ্রিল মাস থেকে কিন্তু ওর কর্মজীবনের সাকসেস আছে। জন্মছক অনুযায়ী কিন্তু সেটাই বলছে। শুক্র ওর ভাগ্যপতি কারক গ্রহ, ভাগ্য, আর বৃহস্পতি শুক্রের দশান্তর্দশা, বৃহস্পতি এবং শুক্র চতুর্থ দশম সম্পর্ক আছে। অতএব এই সময়টা কিন্তু আমি সাকসেস পাচ্ছি ওর কর্মজীবনের দিক থেকে। তবে ভাগ্য বিড়ম্বনা যুক্ত আছে জন্মছকে, কখন দুম করে ওকে ফেলে দেয় জীবনে। আমার কথা বুঝতে পেরেছেন? যাতে ভাগ্য বিড়ম্বনা না আসে, ভাগ্যপতির প্রতিকার করবেন। আমি আপনাকে বারবার বললাম, হ্যাঁ, এটাকে নজর রাখবেন। আর এই জন্মছক নিয়ে অনেক কিছু আলোচনা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি বলতে পারলাম না। বেশ অনেক কিছু। আপনি 7.5 নিয়ে কোনো ভয় পাবেন না, ও শনি 7.5 নিয়ে কখনোই ভয় পাবেন না, কারণ ওর এক ধনিষ্ঠা নক্ষত্রে এখন 7.5 চলছে। এই 7.5 কোনো ভয়ের কিছু নেই, ঠিক আছে। এই 7.5 নিয়ে কোনো ভয়ের কিছু নেই। আর নাম্বার 2, বৃহস্পতির মহাদশা, আগামী দিন শুক্রের অন্তর্দশা আসছে। শুক্রর ভাগ্যপতি কারক গ্রহ 7.5 ওকে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। অতএব 7.5 যে আপনারা যেটা ভয়টা পান যে আমার 7.5 বোধহয় সর্বনাশ হয়ে যাবে, সেই ভয়ের কিছু কিন্তু ওর মধ্যে নেই। আপনাকে আমি বারবার বলবো যে ওকে ভাগ্যস্থানের প্রতিকার করান, ভাগ্যপতির প্রতিকার করান, ও জীবনে সাকসেস পাবে। আর কোনো দিকে তাকাবেন না। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আমি সম্পূর্ণভাবে আমার প্রোগ্রামের মধ্যে আমি যেটাকে তুলে ধরার চেষ্টা করি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে জ্যোতিষের ওপর, ট্র্যাডিশনাল জ্যোতিষের ওপর। কারণ আমি আজে বাজে বকতে চাই না, কারণ আপনি আমার কাছে প্রশ্ন রেখেছেন যেগুলো, সেই প্রশ্নের কিন্তু আমি উত্তর আপনাকে দেব, সেটা জ্যোতিষ মতেই দেব। কেন আপনার ছেলে সাকসেস পায়নি উচ্চশিক্ষা করার পর, বা কবে সাকসেস পেতে পারে, এইসবই তো প্রশ্ন আপনারা আমার কাছে নিয়ে আসেন যখন আমি চেম্বারে থাকি বা অনলাইনে থাকেন। অতএব এইগুলোর উত্তর কিন্তু আপনারা পাবেন। আপনারা অনলাইনে বিশেষ করে আমার সাথে যোগাযোগ করুন, এবং অনলাইনের মাধ্যমে আপনারা যারা দূরে থাকেন জানতে পারবেন। অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করান। আপনাদের যা প্রশ্ন থাকবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আপনার দরকার হলে লিখে নেবেন কি কি প্রশ্ন আমি পণ্ডিতজিকে করব, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এবং আমার প্যাডে লিখিত পাবেন, সেটা আপনি হোয়াটসঅ্যাপ হোক, ইমেলে হোক, বাই পোস্ট হোক, আমি কুরিয়ারও সেন্ড করে দেবো আপনার অ্যাড্রেসে। অর্থাৎ আপনি কাগজটাও কিন্তু পাবেন। সবসময় মনে রাখবেন, আপনি দূরে আছেন বলে আপনি আসতে পারছেন না বা আমি যেতে পারছি না, এই চিন্তা কখনো করবেন না। আপনি চেম্বারে যেভাবে এসে কথা বলতে পারেন, ঠিক অনলাইনেও সেটা পাবেন, সেই সুযোগটা পাবেন। আপনারা অনলাইনের মাধ্যমে আসুন যারা দূরে থাকেন, আর যারা কাছাকাছি থাকেন আপনার চেম্বারে চলে আসুন, কোনো অসুবিধা নেই। আমি আস্তে আস্তে লোকাল চেম্বারগুলো শুরু করেছি। বারাসাতে আসুন, গড়িয়াতে আসুন, আগামী মাস থেকে হাতিবাগান, গড়িয়াহাটে আসবেন। যাই হোক, আজকে আর হাতে সময় নেই, আজকে আমাদেরকে শেষ করতে হবে। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর থাকুক। আমরা এইভাবেই একেবারে সঠিক অ্যাস্ট্রোলজি আপনাদের সামনে পরিবেশন করতে থাকবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য পণ্ডিতজির মাধ্যমে। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এখানেই শেষ করলাম। তবে আপনাদের যে একটা মানে যে আজকে গ্রহণের ব্যাপারে যেটা একটা কথা রেখেছিলাম, যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা এবং মিথুন রাশির জাতক জাতিকা ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বেশ বেশ, নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে। নমস্কার।